ইরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে হোয়াইট হাউসের সাথে তেহরান সমঝোতায় না আসলে সামরিক পদক্ষেপ নেবেন ট্রাম্প। আর এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রধান ভূমিকা পালন করবেন। তবে ইরানে হামলা চালানোর বিষয়টি যে এতটা সহজ নয় সেটা ভালো করেই জানেন মার্কিন শাসক। তাই তো পারমাণবিক কার্যক্রম নিয়ে কূটনৈতিক সমাধান খুঁজছেন ট্রাম্প। তবে ইরান ও যুক্তরাষ্ট্র সমাধানের পথ বের করতে ব্যর্থ হলে আঞ্চলিক চিত্র পরিবর্তন হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। তবে মার্কিন প্রশাসন যদি ইরানে আক্রমণ করে বসে তাহলে বিশ্বজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাবে। আর এই বৈশ্বিক দাবার ছকের কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় চীন। মার্কিন ইরান লড়াই শুরু হলে চীন আসলে কি করবে? মধ্যপ্রাচ্যে ইরান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি, যাকে পশ্চিমা বলয়ের জন্য হুমকি হিসেবেই বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ ইরানের রয়েছে পারমাণবিক শক্তি এবং আঞ্চলিক প্রভাব। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে তৈরি করেছে অঞ্চলভিত্তিক একটি ফ্রন্ট, যার কেন্দ্রে রয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইরান সমর্থিত এসব সশস্ত্র গোষ্ঠীকে প্রায়ই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে দেখা যায়। সম্প্রতি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে সমরাস্ত্রের উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে মোতায়েনরত বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে মার্কিন আরেকটি রণতরী ইউএসএস কার্ল ভিনসন। এছাড়াও ভারত মহাসাগরের ইয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড মোতায়েন করেছে B-52 মডেলের বোমারু বিমান। অন্যদিকে ইরানে হামলা চালাতে পৃথকভাবে প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও। ইরান ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে তেল আবিব, যার ফলে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র সোচ্চার ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা পেলেই মার্কিন ঘাঁটিগুলোতে ঝাঁপিয়ে পড়বে IRGC। কিন্তু চীনের কাছে ইরান কেবল একটি দেশ নয়, তেহরানকে কৌশলগত অংশীদার হিসেবেই বিবেচনা করে বেইজিং। সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ সামরিক মহড়ার আয়োজন করে ইরান। আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনের প্রতি জোর দিতেই এমন পদক্ষেপ 3 মিত্র দেশের। এছাড়াও ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে যুক্তরাষ্ট্রের দৌরাত্ম্য বাড়লে কড়া প্রতিক্রিয়া দিতেও দেখা যায় বেইজিং ও মস্কোকে। মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে চীন ও রাশিয়া জানিয়ে দেয় পরমাণু কর্মসূচি চালিয়ে যাবার অধিকার আছে ইরানের। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে বেআইনি হিসেবেও উল্লেখ করে বেইজিং ও মস্কো। এদিকে 2021 সালের মার্চে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে ইরান ও চীন। এই চুক্তির মাধ্যমে ইরানের জ্বালানি ও অবকাঠামো খাতে শত শত বিলিয়ন অর্থ বিনিয়োগ করবে চীন। বিনিময়ে বেইজিংকে জ্বালানি তেল সরবরাহের ওপর বিশেষ ছাড় ঘোষণা করে তেহরান। তবে মার্কিন প্রশাসন সম্প্রতি চীন ও ইরানের জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা জারি করলে খানিকটা বিপত্তি বাধে। মার্কিন ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনা মুদ্রা ইউয়ান দিয়ে এখন লেনদেনের কাজ সারছে চীন ও ইরান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে হামলা চালায় চীনের অবস্থান আসলে কি হবে? বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক বাস্তবতায় 3 ধরনের পদক্ষেপ নিতে পারে চীন, যার প্রথমটি হলো যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাবে বেইজিং। দুই পক্ষকে শান্তির জন্য আহ্বান জানাবে চীন। এছাড়াও চীন যেহেতু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিষয়টি নিয়ে জরুরি বৈঠকও ডাকতে পারে বেইজিং। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে জ্বালানি তেল ক্রয় বৃদ্ধিও করতে পারে চীন, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে তেহরানকে শক্তিশালী করবে বেইজিং। তবে সামরিকভাবে সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না চীন। বিশ্লেষকরা আরও বলছেন মার্কিন প্রশাসন যদি চীনের জ্বালানি নিরাপত্তা কোনোভাবে ব্যাহত করে এবং বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে শক্তিশালী ভূরাজনৈতিক পদক্ষেপ নিতেও পারে চীন। এমনকি দক্ষিণ চীন সাগরে সামরিক অবস্থানও বৃদ্ধি করতে পারে বেইজিং। সৃজন মাহমুদ, নিউজ 24।